হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল ভিডিওটা নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং আজকে হচ্ছে আমাদের ঈদ। সো এটা হচ্ছে গিয়ে আমাদের সকালবেলার ঈদের আউটফিট। এটা আছে আমার কটনের মধ্যে ড্রেস, আর ওর হচ্ছে কি চিকেন কারির মধ্যে পাঞ্জাবি। বাচ্চাদেরও সেম ম্যাচিং ম্যাচিং। এই তো তো এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমার খালা, লিজু খালা আমাদের ফ্যামিলি সবাইকে গিফট করেছেন সকালবেলা পরার জন্য। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি হচ্ছে গিয়ে নামাজে, কারণ আমি যখনই আমেরিকাতে আসছি বা আমি মসজিদে গিয়ে তারাবি পড়েছি, বাট ঈদের নামাজ কখনো পড়ি নাই। তো আজকে ঈদের নামাজ পড়ব। আর আমরা সবাই ফ্যামিলি লাইক ম্যাচিং পরবো, তাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আমার তারপর হচ্ছে কি আমার আরও মামারা খালারা সবাই মিলে আমরা এই হোয়াইট কালার পরবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে কি আমার জুতিটাও ম্যাচিং হয়ে গিয়েছে, এটাও নতুন। তো চলুন রেডি হয়ে আসা যাক। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি নামাজের জন্য। আমি যদিও বা হিজাব পরতে পারি না, বাট ট্রাই করেছি। আর আমার পুরো আউটফিটটা একটু দেখাই, ওরা এখনও রেডি হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আমার জামা, খুবই সুন্দর খুবই সুন্দর। এখন জুতাটা পরে নিই। তো এই যে জুতিটা পরে নিয়েছি, ভালোই লাগছে। ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো এই যে আমার তিনজন বাপ ছেলে, তিনজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখন আমরা হচ্ছে গিয়ে নামাজে যাব। আর এইবারকার নামাজের এক্সপিরিয়েন্স আসলেই এত ভালো ছিল, প্রথমবার তো অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট ডে আরও যাওয়ার ট্রাই করব। আর আমার আজানও আসলে কোনো জ্বালাই নেই। আর এই যে আমরা চারজন, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। মাশাআল্লাহ। وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده মাশাআল্লাহ। তারা দুইজনের ফ্রেন্ড আরো যাবে, আর বাকি সব বন্ধু হবে। ওই মাশাআল্লাহ। এই দিন রে আর পাওয়া যেত না। এই তো ওই তো আমরা মেহেন্দি মাখছি কালকে, ওই তো আমি নিজে নিজে মারছি। তাও তো সুন্দর। কালকে আজরে মেহেন্দি দিস নিয়ে বেটি শাড়ি দিল, কালক শেষ। ওই যে দাদা আমার বয়সে একটা মেয়ে নতুন বিয়ে হয়েছে মনে হয়, আর তুরুম 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 করতেছে। ও আমারটা আরো বেশি সুন্দর, সব থেকে সুন্দর। তো নামাজ পড়ে প্রথমেই হচ্ছে গিয়ে আমরা যারা মুরব্বী আছেন তাদেরকে একটু দেখে সালাম করে বাসায় চলে যাব। নর্মালি আসলে ঈদের দিন আমি একদমই বের হতে পারি না, কারণ আমার বাসায় এত 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 মানুষজন আসেন যেটা আপনারা চিন্তা করতে পারবেন না। পুরো ব্লগটা দেখবেন। আমি অল্প একটু ভিডিও করেছি, সব মেহমান আসলে আসলে ভিডিও করা যায় না, কারণ বিজি থাকি। বাট একটা সময় কি হয়েছে, এত এত মানুষজন আসছিলেন, ওই সময়কার অল্প একটু ক্লিপস আমি মানে তুলে রেখেছি। পুরো দিন, সারাটা দিন আমাদের বাসায় এত মানুষজন আসছেন। সব সময় কিন্তু ঈদের দিন আমার বাসায় এত মানুষ আসেন, আসলে আমি অনেক লাকি। বলেন না যে আল্লাহ যখন খুশি হন তাহলে বৃষ্টি দেন, আল্লাহ যখন খুশি হন মেয়েদের প্রথম মেয়ে সন্তান দেন, এবং আল্লাহ যখন খুব বেশি খুশি হন তাহলে মেহমান বাসায় পাঠান। এইবার প্রত্যেকবার ঈদেই হচ্ছে কি আমাদের অনেক বেশি মানুষজন মেহমান থাকেন, বাট এইবার আরেকটু বেশি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রথমে একটা বাসায় গিয়েছি, আমার চাচি শাশুড়িকে দেখে আসছি।
এখন আসছি আমাদের এক ফুপুর বাসায়। তো ফুপুকে দেখে তারপর বাসায় চলে যাব। আর এই যে এখানে দেখেন খাবারের বাহার। আমি নর্মালি আসলে ঈদের দিন সব শেষে এসে আমার এই ফুপু শাশুড়ির বাসায় আমার খাওয়া দাওয়া হয়। এইবার একটু তাড়াতাড়ি চলে আসছি, তারপর হঠাৎ করে ফোনও আসছে বাসায় গেস্ট আসবেন, দেন দৌড় মেরে বাসায় চলে গিয়েছে। তো আপনাদের সাথে আসলে ঠিক করে আমার ঈদের ডেকোরেশন কিচ্ছু দেখানো হয় নাই। তো এই যে বাসায় এসে আমি অল্প একটু টুকটাক ভিডিও করেছি আপনাদের জন্য। আমাদের এবারকার ঈদের থিম ছিল ব্ল্যাক অ্যান্ড গোল্ড। তো এই যে আমার ঈদের সেকেন্ড আউটফিট ব্ল্যাক অ্যান্ড গোল্ড, এটা হচ্ছে সিল্ক বাটিকের মধ্যে অনেক সুন্দর। এবং একটু আমার মেকআপ দেখাই। এই যে বাসায় এসে একটু মেকআপ করেছি এবং এখন ঘড়ি বাজে কয়টা, 12:30 বা 12টা বাজে। তো আমাদের হাতে টাইম আছে, তো ভাবলাম আমরা আরেকজন মানে মুরব্বী মানুষ তাদেরকে দেখে আসি, দেন তারপর এসে বাসায় সব কিছু রেডি করব। ইনশাল্লাহ 3টা 3:30টার ভিতরে আমাদের বাসায় সবাই চলে আসবেন। তো এই যে একটা বাসায় চলে আসছি, এটা হচ্ছে কি আমার মামা শ্বশুরের বাসা। ওনাদের বাসায় আমার আসলে আসা হয় না ঈদের দিন, কিন্তু এইবার যাক আলহামদুলিল্লাহ ঈদের দিন ওই যে ঈদের নামাজে গিয়েছি, সকাল আর্লি উঠেছি, সেজন্য হচ্ছে গিয়ে আমার দু একটা বাসায় আসলে যাওয়া হচ্ছে। তো যাই হোক, এই যে মামা শ্বশুর সবাই বসে আছেন, এখানে দেবর মামা শ্বশুর সবাই আছেন, আর মামি এত মজার মজার খাবার রান্না করেছেন, এগুলো খেয়েই হচ্ছে গিয়ে বাসায় চলে যাব। তো বাইরে থাকতে থাকতে বাসায় ফোন আসছে, মেহমান আসছেন আমাদের বাসার সামনে। তো আমরা ঝটপট করে চলেও আসছি। তো এসেই আমি খুব তাড়াহুড়ার মধ্যে টেবিলটা রেডি করেছি। আসলে সুন্দর করে তেমন করতেও পারি নাই এবং অনেক জিনিস ভুলে ফ্রিজেই রেখে দিয়েছি। তো এই যে এখানে আছে কি কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন, চটপটি, হালিম, তারপরে মিষ্টি ছিল অনেক ধরনের। এইবারকার মিষ্টি প্রায় 10 ধরনের মিষ্টি আমি বানিয়েছি, দই থেকে শুরু করে আলহামদুলিল্লাহ। মামা হালিমান রাম গরম করিয়া খেরোর মুখ নাই না বাদে ওটা সব। তো এখনকার ব্যাচ হচ্ছে গিয়ে আমাদের 6 or 7th হবে, কারণ এর আগে অনেক মানুষজন আসছেন। তো ওনারা হচ্ছেন কি সব আমার শ্বশুরবাড়ির সাইডের, মানে আমার কি বলে মায়ের, মানে আমার শাশুড়ির সাইডের সবাই আসছেন। একটু পর আসবেন সবাই আমার শ্বশুরের সাইডের। তো আলহামদুলিল্লাহ আমি এতটাই লাকি। আমাদের বাসায় নাকি না আসলে ঈদ হয় না। তো আসলে অনেক খুশি লাগে যখন সবাই আসেন। আমি অল্প একটু আপনাদেরকে এই যে অল্প একটু মানুষজন দেখাচ্ছে, এখানে আসছেন হচ্ছে সব আমার বাবার সাইডের, এবং হচ্ছে গিয়ে মার সাইডেরও কিছু আছেন এখনো পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ সবাই আসলে এত ভালো লাগে। আর আমার ঈদের দিন আমার কাছে মনে হয় এই মানুষগুলা ছাড়া আমার ঈদই কমপ্লিট না। তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি নিঃসন্দেহে বলবো আমি অনেক অনেক লাকি আলহামদুলিল্লাহ। আর এই যে এখন রাত বাজে অলমোস্ট 1টা, সবাই চলে গিয়েছেন, ভিডিও আর বেশি করি নাই, সবাই গল্প গুজব অনেক ফান করেছে। আর এখন ক্লিনিংয়ের টাইম। ওই দেখা ঈদের বাদে ভাই বোন রে দিয়ে কাম করাইরাম আমরা। হে খালি তুপ পিনতো, তার ব্ল্যাক তুপ নাই, রাইট? তাই দিলাই তাই কমফোর্টেবল কাপড়। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। গতকালকে অ্যাকচুয়ালি ঈদ ছিল, বাট আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। কিন্তু গতকাল হচ্ছে কি এত ভিডিও করতে পারি নাই, ছবিও করতে পারি নাই, এত বিজি ছিলাম। তো আজকে ফাইনালি একটু কম রাশ। তো আজকেও বাসায় মেহমান ছিলেন, আর এখন দাওয়াতে যাচ্ছি। আমার আউটফিটটা দেখাই। কালকে তো কটন পরেছি, সুন্দর একটা জামা পরেছি, যদিও বা এটা ঈদের না, এটা ঈদের আগে কিনেছিলাম। আমার এইডেন হচ্ছে আজানের শু পরিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। কেয়ারিং বিগ ব্রাদার, রাইট? ও গুড জব, থ্যাংক ইউ বাবা।
আবার সে চেক করছে যে সামনের দিকে গিয়েছে কিনা। একটা সোনার বাচ্চা আমার একটা, এই যে একটা একটা হলো গুড বয়, আর এটা হচ্ছে গিয়ে আরেকটা গুড বয়, গুজু গুজু বাচ্চা। আজকে সারাদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন বৃষ্টি, অন্ধকার সব কিছু। আর আমরা রেডি হয়ে বসে আছি। এই দিনের বাবা এখনও রেডি হয় নাই, আমার পুচু পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা পরে কান্নাকাটি করছে, তার তুপ পড়বে। আর এই হচ্ছে গিয়ে আমার মেকআপ লুক, গতকালকের মেকআপ লুক ভালো করে দেখাতে পারিনি। এই হচ্ছে আমার নিউ হেয়ার কালার, যদিও বা এই মানে হেয়ার কালারটা আমার বেশি ভালো লাগে না, একটু লাইট হয়ে গিয়েছে। কালার সুন্দর হয়েছে, মানে দেওয়াটা প্রসেসিং যেগুলো আছে ভালো হয়েছে, কিন্তু এই কালারটা আমাকে ভালো লাগছে না মনে হচ্ছে। যাই হোক, এখন তো চেঞ্জও করতে পারবো না। এই যে দেখেন ব্লিচ করেছি তো সেজন্য হেয়ারটা এত রাফ দেখাচ্ছে, তো হেয়ারে ট্রিটমেন্ট কিছু নিব ইনশাআল্লাহ সুন। আর এই হচ্ছে গিয়ে আমার আইস, এই হচ্ছে গিয়ে আমার জামা, অনেক সুন্দর। এই হচ্ছে গিয়ে আমার জুতি। আমার একটা বক্স আসছে, কি আসছে জানি না, পরে ঢুকাবো। এই দরজাগুলো রে আমার লাগাই দিছো তোমরা। আমরা চলে আসছি ঈদের বেড়াতে। এটা হচ্ছে কি আমার একজন মামি শাশুড়ির বাসা। আমার লাইক এটা সেকেন্ড ডে আমাদের, যেটা বলেছি। আর এই বাসার পর আমাদের আসলে আজকে 2টা দাওয়াত আছে, এটার পর আরেকটা দাওয়াতে যাব রাতের বেলা। তো ব্যাক টু ব্যাক আসলে এত দাওয়াত, আর খাবারগুলো ছিল এত মজার। আজকে মামির বাসায় হচ্ছে গিয়ে চাইনিজ রান্না করেছেন উনি। এই যে দেখেন অনেক মজার মজার খাবার ছিল। এগুলো এত মজার খাবার খেয়ে আবার হচ্ছে গিয়ে রাতের বেলা আরেকটা দাওয়াতে যাব, তো আসলে বেশি হয়ে গিয়েছে। আর আমি বললাম না, যেটা এই লাইক প্রোগ্রামটা বা ঈদের যে এই প্রোগ্রাম পুরো 2 উইকস জুড়ে কিন্তু আমাদের চলে গিয়েছে। তো ওই বাসা থেকে এখন এখানে চলে আসছি। আর এই যে দেখেন এইখানের খাবারগুলোও এত মজার মজার খাবার। আর আজকে হচ্ছে গিয়ে আমার খালাতো বোনের বার্থডে, সো সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন একটা কেক, মাশাআল্লাহ এত সুন্দর। কেকটা হচ্ছে গিয়ে মিঠাইয়ের মা থেকে নেওয়া হয়েছে। যারা যারা মিশিগানে আছেন প্লিজ, আপনারা লোকাল যারা মিশিগানে আছেন তারা যদি আপনাদের কোনো স্পেশাল ইভেন্টসে যদি আপনারা কেক অর্ডার করতে চান, তাহলে মিঠাইয়ের মা সুইটসে কিন্তু কেকটা অর্ডার করতে পারবেন। আমি বলবো মিশিগানের মধ্যে বেস্ট 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 কেক হচ্ছে কি মিঠাইয়ের মা। তো এই যে তাদের বাসার একটু অল্প একটু ডেকোরেশন, আর এই যে আমরা সবাই খাচ্ছি। আমি তো আসলে আমি খেতেও পারছিলাম না, আমি এখনও বসিও নাই, কারণ মাত্র খেয়ে আসছি, আবার সেইখানে কিভাবে খাওয়া যায় আসলে সম্ভবই না। আর এই যে হচ্ছে কি আরেকটা কেক, এই কেকটাও ছিল এত সুন্দর, এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কেক ছিল। তো যাই হোক, এরকম করে খাবার-দাবার করে আমাদের ঈদের ২য় দিন আলহামদুলিল্লাহ, ১ম দিন এবং সেকেন্ড ডে অনেক ভালো গিয়েছে। নেক্সট ব্লগে দেখতে পারবেন আমাদের আরও কোথায় কোথায় ঘুরলাম। একটা বিয়ে ছিল, একটা ঈদ পুণ্যমিলন ছিল, সবগুলা আপনাদের জন্য কিন্তু অল্প টুকটাক আমি ভিডিও করেছি। তো আজকের মতো কিন্তু এখানে বিদায় নিব। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিওস আপলোড করব আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আমাদের নোটিফিকেশন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও সবাইকে ঈদ মোবারক।